এখানে পরিষেবা খুবই ভালো। মানে যেহেতু এটা এই নতুন স্টার্ট হয়েছে, আমরা ওই হিসাবেই দিলাম যে পরিষেবাটা আমরা ভালো পাবো। বা এখানে স্টাফ বলুন বা যে দিদি ছিলেন বা যারা দেখাশোনা করছেন খুবই ভালো। অনেক দিন আগে থেকেই দাদাকে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল, অনেক জায়গাতেই খোঁজ নিয়েছি আমরা বর্ধমান, মানকুণ্ডু, মুর্শিদাবাদ, অনেক জায়গাতে খোঁজ নিয়েছি। তো আমাদের জায়গাগুলো ঠিক আমাদের ভালো লাগেনি। তো এইখানে যখন নতুন হয়েছে, আমরা দেখলাম নতুন জায়গা যখন পরিষেবাটা আমরা ভালো পাবো, যা মানে সেই সুযোগটা আমরা পেয়েছি দেওয়ার, বা দাদাও সেই পজিশানে চলে গিয়ে দেখুন উন্নতি দাদার আমরা যেই অবস্থায় দিয়ে গেছিলাম উন্নতি অনেকটাই হয়েছে। আশা করি ওষুধপত্র খেয়ে আরও উন্নতি হবে। মানে সবাই তো একটা সুখ শান্তি চায়, তো সেই জন্যেই আমরা দিয়ে গেছিলাম। তো এবার দাদা নিজে গিয়ে যদি ভালোভাবে থাকে, নিজে যদি বোঝে যে না আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকতে হবে, আমি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফকে ভালো রাখবো, তো সেটা দাদার চয়েস। দাদা যদি মনে করে যে আমি ভালো থাকবো, তো নিজে ভালো থাকবে, সংসার ভালো থাকবে। আমি চাইবো যে মানুষ এই রকম হয়ে থাকেন সেই সব পরিবারকে বলবো যে আপনারা হয়তো পয়সা খরচা হবে, কষ্ট হবে, ওনার পিছনে ওনার রিং করে যে পয়সাগুলো নষ্ট হয় সেই পয়সাগুলো যদি এখানে দিয়ে আপনারা চিকিৎসা করান, তো জানবো যে মানুষটাও ভালো হবে, সংসারটাও একটা শান্তির জায়গায় ফিরবে। হ্যাঁ, তো সেই হিসাবে যদি আপনারা কেউ চান তো এই জায়গায় যোগাযোগ করে আপনারা আসতে পারেন। সমস্যাটা বলতে অনেক দিন থেকেই, আজ ধরুন আমার 22 বছর বিয়ে হয়েছে, মানে বিয়ের বছর দেড়েক পর থেকেই এই সমস্যা, আস্তে আস্তে সমস্যাটা বাড়তে শুরু করেছে। তো আমার শ্বশুরমশাই শাশুড়িমা ছিলেন, এই অশান্তির জন্য শ্বশুরমশাই শাশুড়িমাও মানে ননদের বাড়ি যেতে বাধ্য হয়েছেন। আমি তো আর যেতে পারি না কোথাও হাজব্যান্ডকে ছেড়ে, তো আমাকে ওইখানেই থাকতে হয়েছে। তাও অনেকবার বাপের বাড়ি চলে গেছি, মানে এমন পর্যায়ে চলে গেছে মারধরের পর্যায়ে। তো সেই হিসেবে অনেক চেষ্টা করেছিলাম ছাড়ানোর। ছেলে মেয়ে তখন ছোট, মানে ওই বছর 3 হবে। তো সেই হিসাবে ছেলে মেয়ে ছোট বলেই আমি কোথাও নিয়ে যেতে পারিনি ছেলে মেয়েকে নিয়ে। তো কাছে বাপের বাড়ি চলে যেতাম মাঝে মাঝে, আবার দাদা গিয়ে নিয়ে আসতো, আবার কিছুদিন ভালো থাকতো, আবার সেই একই পর্যায়ে চলে যেত। তো সেই হিসেবে এইরকম দীর্ঘদিন চলছে। অনেক চেষ্টা করেছিলাম ছাড়ানোর, অনেক অশান্তি, অনেক মানে ভালো মুখে বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে অনেক অশান্তি করে কিছুতেই কিছু হচ্ছিল না। তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মানে সহ্যের সীমার একবারে বাইরে চলে গিয়েছিল। তো সেই হিসাবে ছেলে মেয়ের বিয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, একটা মান সম্মানের ব্যাপার আছে। তো সেই হিসাবে আমরা এখানে খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে এখানে আমরা দিতে বাধ্য হয়েছি। দাদা স্টেট ব্যাংকে একটা ক্যাজুয়ালে সার্ভিস করতেন। তো তখন ওই ড্রিঙ্ক করে ডিউটি যেতেন, বা ড্রিঙ্ক অবস্থায় ডিউটি করতেন, বা অনেক দিন কামাই করতেন। সেই হিসাবে মানে আমার মামাই ঢুকিয়েছিলেন। তো সেই হিসাবে মামা অনেকবার বলে কয়ে অনেকবার ঢুকিয়েছিলেন, কিন্তু লাস্টে এমন অবস্থা হয়েছিল তখন আর মানে ওনাকে রাখার পর্যায়ে থাকেনি। তো সেই হিসাবে ওনাকে ছাড়িয়ে সেইখানে আমাকে দেওয়ার ব্যবস্থা করেছিল। তো সেই সার্ভিসটা আমি এখন করছি। এবার দাদা এখন এমনি কাজ ভালো করে, কিন্তু কাজের মধ্যে থেকেও এই অশান্তি শুরু। তো পরিষেবা ভালোই। এবার আমি বাড়ি গিয়ে আমার কপাল, সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এবার দাদা ভালো থাকলে ভালো, আমরা পরিষেবা ভালোই পেয়েছি।